হাওড়ার ছবিও দেখাচ্ছি আপনাদেরকে, সেখানেও কিন্তু তর্পণ আর প্রচুর মানুষের ভিড়। বলা ভালো যে সকাল থেকে কিন্তু এই ভিড়টা একেবারে চোখে পড়েছিল, কারণ আজ পিতৃপক্ষের অবসান আর সূচনা দেবী পক্ষের। গঙ্গার ঘাটে ঘাটে সকাল থেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ আম বাঙালি। প্রত্যেকটা জায়গায় একই ঘটনা, দুর্ঘটনা এড়াতে এখানেও কিন্তু বাড়তি ফোর্সও রাখা ছিল, অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাপক্ষের টহল, রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরও ছিল। ঠিক এই জায়গা থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, দেখাবো আপনাদেরকে। আজ শুভ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, এবং এই তর্পণকে ঘিরেই নানা মানুষের নানা মত রয়েছে। এবং এই তর্পণকে পিতৃপুরুষ মাতৃপুরুষদের উদ্দেশ্যে আজ জল নিবেদন করা, এবং সেই জল নিবেদন করতে এসে হাওড়ার বিভিন্ন ঘাটে ঘাটে আজকে জল নিবেদন করছেন। এবং প্রত্যেকটা মানুষ তাদের পিতা বা মা, তাদের পিতৃপুরুষ যে সকলেরই তাদের উদ্দেশ্যে আজকে এই জল নিবেদন করা। এবং প্রত্যেকটা গঙ্গার ঘাটে কড়া নজরদারি, এবং পুলিশের ওপরে চলছে ড্রোনের ওপরে নজরদারি, এবং তার উপরে রিভার পুলিশ রয়েছে এবং তারাও কিন্তু জলের মধ্যে নজরদারি চালাচ্ছে। এবং একের পর এক মানুষ বিভিন্ন গঙ্গার ঘাটে ঘাটে আজকে এই তর্পণের উদ্দেশ্যে ভিড় জমিয়েছে। এবং এই তর্পণের উদ্দেশ্যে যারা আসছেন দূর দূরান্ত থেকে, তাদের কাছ থেকে বেশ কিছু বক্তব্য জানা গেল যে তারা একদিকে শান্তির কামনা আর অন্যদিকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের যে সূচনা, সেই সূচনাতে কিন্তু সকল বঙ্গবাসী আজ মগ্ন হয়েছেন। এবং এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে এই আজকের দিন থেকেই দেবীপক্ষের যেভাবে সূচনা হবে, আর সেই সূচনাতেই মাতবে সকলেই। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।